এভরিওয়ান, ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠে। তো তারাপীঠে যাওয়ার জন্য আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি একদম শিয়ালদা স্টেশনে। যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড আর আমার সোনা। তো আমরা যাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা ছাড়বে সকাল 6:50 আর ট্রেনের নাম্বার হচ্ছে 13175। তো চলো আমরা এখন এগিয়ে যাচ্ছি ট্রেনের দিকে, কারণ আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। তো আজকের এই ব্লগে থাকছে পুরো তারাপীঠের ডিটেলস ভিডিও, মানে আমরা কোন হোটেলে থাকবো, হোটেলের ভাড়া কত, হোটেলের খাবার দাবার কেমন, কিভাবে তোমরা পুজো দেবে এবং ওখানের কি নিয়ম আছে পুজো দেওয়ার, সব কিছু এই ভিডিওতেই কিন্তু থাকছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এখন ঘড়িতে টাইম হয়েছে ডট 6:54। 6:50 টাইম ছিল, 6:54 শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো। প্রতিবার আমরা মা তারা এক্সপ্রেসেই যাই, যেটা ছাড়ে 7:20 থেকে শিয়ালদায়, এবং এটি পৌঁছাতে 11:30 বেজে যায়, অলমোস্ট 4 ঘন্টা। বাট এবার আমরা বেছে নিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কারণ এটা আধা ঘন্টা আগে পৌঁছায় এবং ছাড়েও খুব তাড়াতাড়ি। তো সকাল সকাল পৌঁছেও যেতে পারি, গরমটাও কম লাগে আর বেশ ভালো লাগে, ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয়। বাউল গান শুনতে আমি প্রচণ্ড ভালোবাসি, খুব ভালোবাসি। সেই ভালোবাসার গান শুনতে শুনতেই পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে, আর ঘড়িতে এখন বাজে 10:25। 2 মিনিট দেরি হয়েছে, বাট একদম ডট টাইমে চলে এসেছে। আর ওখান থেকে এসেই আমরা ব্রিজ পার হয়ে চলে এসেছিলাম এপারে, যেখানে টোটো দাঁড়ানো থাকে, টোটোও থাকে, অটোও থাকে, ম্যাজিক ভ্যান, অনেক কিছুই তোমরা এখানে আসলে পেয়ে যাবে। তারপর আমরা একটু ফটো তুললাম, একটু ভিডিও করছিলাম বলে আমাদের একটু দেরি হয়ে গেল। আর এখানে দেখো রামপুরহাট জংশনে দেখলাম বাইরে এসে এখনও বাইরে স্টেশনে কাজ হচ্ছে। তো যাই হোক, এবার চলো আমরা একদম চলে যাব সোজা হোটেলে। আর হোটেলে যাওয়ার আগে তোমাদেরকে বলে দেব যে কিভাবে তোমরা যাবে আর কত কি ভাড়া সব কিছু। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তো তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো চলো অটোয় ওঠা যাক। তো চলো এগোই আমরা। এই যে আমরা টোটোয় উঠে গেছি, আমি এই যে সোনার ওই যে পিছনে বসেছে। এই অটোতে তোমরা যদি যেতে চাও, পার্সোনাল যদি ভাড়া করে যেতে চাও, তাহলে 480 টাকা ভাড়া লাগবে। এক একটা অটোয় সিট অনুযায়ী ভাড়া হয়, আর যদি তোমরা শেয়ারিংয়ে যেতে চাও তাহলে 40 টাকা করে ভাড়া লাগবে। আমরা পৌঁছে গেছি, আর ওই যে দেখা যাচ্ছে মা তারা সরণির গেট, আর এই হচ্ছে আমাদের হোটেল। গেট থেকে 1 মিনিট দূরত্বে আমাদের হোটেলটা, আর হোটেলের নাম হচ্ছে হোটেল মিন্টুপ্রিয়া। তো আজকে আমরা এই হোটেলেই থাকবো, আর আজকে এই হোটেলের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একবার বাইরে থেকে হোটেলটা একবার দেখে নাও, কতটা সুন্দর, বেশ রেড কালারের। আমার তো ভীষণ ভালো লেগেছে, সোনারও ভীষণ পছন্দ হয়েছে। আর কেন সোনার পছন্দ হয়েছে সেটা পরে দেখাচ্ছি। তো চলে এসেছি এবার আমরা রিসেপশানে, আমাদের যেগুলো ফর্মালিটি আছে সেগুলো ফিল আপ করবো, তারপরে আমরা রুমে চলে যাব। তো ভিতরে তো চলে এসেছি রিসেপশনের ভিতরটাও তোমরা দেখো, খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগছিল দেখে। আর বেশ বড় সিটিং এরিয়া ছিল, যেখানে তোমরা অনায়াসে অনেকক্ষণ বসে থাকতে পারবে। আমরা খানিকক্ষণ বসেছিলাম, কারণ আমরা সকাল সকাল এসে গেছিলাম, আর আমাদের রুমটা একটু ক্লিন হচ্ছিল সেই কারণে। তো তাতে কোনো অসুবিধা হচ্ছিল না, বেশ ভালো লাগছিল। এবার চলো তোমাদেরকে একটু বাইরেটা আমি ঘুরে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরেটা, এই হচ্ছে সুইমিং পুলটা খুবই সুন্দর, মানে এটা না পুরো পায়ের ছাপের মতন।
আমি ওপর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। পুরো পায়ের ছাপের মতন, বেশ বড়। আর এখানেও বেশ সিটিং এরিয়া আছে। এখন রোদ, বাট রোদটা পড়ে গেলে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো পুরো প্রপার্টিটা কিন্তু বেশ বড়, অনেক ধরনের রুম আছে, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। তো আমি সবই তোমাদের রেট আমি বলে দেব, আর মানে খাবার কোয়ালিটি কি সব কিছুই তোমাদেরকে আমি অবশ্যই এই ভিডিওতেই সব জানিয়ে দেবো। আর এখানে একটা ছোট্ট দেখো পার্ক আছে বাচ্চাদের, যেখানে বাচ্চারা কিন্তু বিকালে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে। ঠিক আছে, এখানে দেখো, দেখে নাও, খুব সুন্দর পার্ক আছে বাচ্চাদের। বাচ্চা নিয়ে আসলে খুব ভালো হবে এটা। এবার চলো তোমাদেরকে দেখাই তোমরা গাড়ি নিয়ে আসলে পার্কিং কোথায় করবে। পার্কিং এই সামনেই রাখার জায়গা আছে, অনেক বড় জায়গা আছে, অনেক গাড়ি একসাথে ওখানে পার্কিং করা যাবে, কোনো সমস্যা হবে না। যারা গাড়ি নিয়ে আসবে না তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু ফ্রি টোটো সার্ভিস দেওয়া হয়। মানে এই হোটেলের একটা টোটো আছে যেটা তোমাকে মন্দির থেকে দিয়ে আসবে, নিয়ে আসবে। কারণ মন্দির থেকে এই হোটেলটা দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতন, খুব একটা দূর নয়, তবুও একটু দূর যেহেতু, তো ওনারা একটা টোটোর ব্যবস্থা করে রেখেছে। আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে মানে রেস্টুরেন্ট, মানে ঠিক পুলের পাশেই রেস্টুরেন্টটা আছে। রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা গিয়ে প্রথমে রেস্টুরেন্টটা একটু ঘুরলাম, দেখলাম, কারণ আমাদের রুমটা তখনও ক্লিন হয়নি বলে, তো ভাবলাম এই সময় আছে আমি তোমাদের ভিডিওটাও শেয়ার করে দিই। তোমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু এখানে এসে করতে পারবে। এছাড়াও তোমরা সব কিছু খাবার দাবার রুমেও নিয়ে নিতে পারবে। ঠিক আছে, সব রকম অপশানই এখানে আছে। মেনু কার্ডটা একবার তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে, তাহলে তোমরা বুঝতে পারবে এখানের খাবার দাবারের দাম কেমন আছে, কম না বেশি। রুম ক্লিন হয়ে গেছে, এখন আমরা রুমে চলে যাব। তো আমরা নিয়েছি এই রুমটা। এই পাশে সব কটা রুম, এই যে এই পাশে যে কটা রুম আছে এগুলো সব কিন্তু সুপার ডিলাক্স রুম। তো আমরাও নিয়েছি সুপার ডিলাক্স রুম। এই পাশের প্রতিটা রুম থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে পুল ভিউটা। আর এই পাশের রুমগুলো কিন্তু বড়, এই পাশের রুমগুলো কিন্তু একটু ছোট। এগুলো হচ্ছে ডিলাক্স রুম, আর এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। তো চলো এবার তোমাদেরকে রুম টুরটা করিয়ে দিই। তো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে দরজা দিয়ে ঢুকেই হচ্ছে বাঁদিকে আছে একটা মিরর, বেশ বড়, এখানে লাইটও আছে। মিররের পাশেই হচ্ছে বেডটাও বেশ বড় আছে, বেশ সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বেডে দুটো টাওয়াল দিয়ে গেছে, একটা চিরুনি দিয়েছে, এটাই কি আছে, ও আচ্ছা, এটাতে একটা সোপ আছে, শ্যাম্পু আছে। আর এটা হচ্ছে ডেন্টাল কিট আছে, এই যে মাজন দিয়ে, আর এই যে ব্রাশ দিয়ে। ঠিক আছে, এইবার চলো তোমাদেরকে দেখা, এখানে একটা ছোট্ট সোফা আছে। সোফাটা তো তিনজন, মানে বাচ্চা নিয়ে আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট। মানে একটা বাচ্চা, হাজবেন্ড, ওয়াইফ বসতে পারবে এখানে, তোমরা বসে খেতেও পারবে। একটা সুন্দর ছোট্ট টি টেবিলও আছে। এবার দেখাই তোমাদেরকে, ঠিক বেডের সোজাসুজি আছে হচ্ছে টিভি ইউনিটটাও বেশ সুন্দর, বেশ মানে খুবই সুন্দর। ঠিক তার পাশেই আছে দেখো একটা ওয়ার্ড্রপটাও বেশ জায়গা আছে, যেটা আমাদের জন্য একদম মানে ঠিকঠাক। এই হচ্ছে ওয়ার্ড্রপটা। এইবার তোমাদেরকে দেখাই যেটা এই রুমের, যেটা আর কি সুপার ডিলাক্স রুম কেন বলছে। তো চলো আসো এই ভিউটা একবার দেখো। এই হচ্ছে ভিউটা সকালবেলা, মানে ভোরবেলা যখন জানলাটা খোলা হবে না, এত ভালো লাগবে, প্রকৃতিকে পুরো চোখে দেখতে পারবো। আর ঠিক ধানগুলো পেকে পেকে উঠেছে, পুরো হলুদ হয়ে গেছে। আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, প্রকৃতিকে একদম কাছ থেকে দেখা যাবে, একদম মনে হচ্ছে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি। আর এপাশে কিছু ধানও কেটে রেখেছে, তো ওই জন্য ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। আমার তো ভীষণ ভালো লাগছে, রুমটা আমার খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে এই পাশের ভিউটা। আর যেটা আছে আরেকটা ভিউ এই রুমে, তো চলো সেটা আমার সোনা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো সোনার ফেভারিট ভিউ, এটা হচ্ছে আমার সোনার ফেভারিট ভিউ। ওরে শ্বাস, এটা কিন্তু একদম পুরো জল করছে। হ্যাঁ, ঘরের ভেতরটা দারুণ। এটা সোনাই বলে দিচ্ছে, এটা হচ্ছে একটা সুইমিং পুল, আর ওখানে হচ্ছে বাচ্চাদের পার্ক। মানে সকালবেলা আসতে পারবে বা বিকালবেলা আসতে পারবে।
তুই তো প্রফেশনাল ব্লগার হয়ে গেছিস রে। তোমরা এরকম খাটে বসে বসে পুরো পুল ভিউ এনজয় করতে পারবে। আর এপাশে পার্কটাও মানে এখানে বসে আমি দেখতে পাচ্ছি পুরো। আর এত আলো এই মানে এই রুমটায়, মানে আমার তো একটু আলো হলে বেশি ভালো লাগে সব সময় রুমে, মানে লাইটের আলো নয়, ন্যাচারাল আলোটা আমি বেশি পছন্দ করি। বাড়িতে আমি ওরকমভাবে থাকি, তো সেই কারণে এই রুমটা আমি বেছে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো রুমটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টস করে। আর এবার এসো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো স্যানিটাইজ করে দিয়েছে পুরো, সব দেখো মানে সিল করে পর্যন্ত দিয়ে গেছে। হ্যাঁ, খুবই পরিষ্কার। এখানে একটা বেসিন আছে, এই যে আমরা দুজন, মিরর আছে, এই যে আমরা দুজন, আর এই হচ্ছে কুমোড আছে, এখানে গিজার আছে, সবকিছুই আছে। তো ঠিকঠাক, একদমই ঠিকঠাক। আর সবচেয়ে বড় বেনিফিট যেটা সেটা বলো, হোটেলটা শুনলাম যেটা এই হোটেলটা মাত্র 6 মাস হয়েছে ওপেন হয়েছে, সেই জন্য একদম নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার ঝকঝকে, একদম পরিচ্ছন্ন, মানে ঝাঁ চকচকে এই রুম, মানে এই হোটেলটা পুরোটাই। এনিওয়েজ, এখন আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, কারণ পুরো সকালবেলা থেকে আমরা টায়ার্ড যেহেতু, সেই জন্য। তো আমাদের এক্ষুনি আমাদের লাঞ্চ চলে আসবে, লাঞ্চের সময় তোমাদেরকে দেখাচ্ছি, আগে ফ্রেশ হয়ে নি নাকি, তাড়াতাড়ি চলো। একবারে দেখা হচ্ছে লাঞ্চে তোমাদের সাথে। ওর মা গেছে ফ্রেশ হতে, তার মধ্যে লাঞ্চ চলে এসছে, আর সোনা বসেও পড়েছে লাঞ্চ নিয়ে। খিদে পেয়েছে? এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, আর এখানে আছে কি আলু পোস্ত, আর এটা হচ্ছে দুটো ভাত। এটা নুন, আর এখানে দুটো চামচ, আর এখানে একটা টিস্যু। ব্যাস, ওই বলে দিল। এবার আমরা খেয়ে নিই আগে ঝকঝক করে। প্লেট আছে, আর যদি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমেই আর কি ফ্রেশ হয়ে নিয়েছি। আর সোনা আর ওর বাবা দেখো ওই যে পুলে গেছে, ওই যে ও নামবে না, সোনা একটু নেমেছে, ছোট মানুষ তো বোঝেও না, আর ও একটু পুলটা ভালোবাসে। তো তোমাদের তো আমি বলেছিলাম যে একদম আমাদের পুরো দেখো রুমে বসে আমি ওদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু একদম এই যে আমাদের খাট, এখানে বসে বসে আমি ওদেরকে দেখতে পাচ্ছি পুলে কি করছে না করছে। তো ঠিক আছে, ওরা পুলে একটু আনন্দ করে আসুক, আর আমি একটু এখানে বসি, একটু রেস্ট নিই, তারপরে রেডি হয়ে সোজা পুজো দিতে চলে যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে পুজো দেব, পুজোর জন্য যাচ্ছি, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর আরেকটা কথা যেটা বলা হয়নি দুপুরে, সেটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চটা আমরা নিরামিষ খেয়েছি, বাট খুব ভালো টেস্ট, ভীষণ ভালো লেগেছে, একদম মনে হচ্ছিল বাড়ি বসে ডাল আলু ভাজার পোস্ত খাচ্ছি, এতটাই সুন্দর হয়েছিল। তো চলো তাহলে এবার যাই, মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরে যেতে গেলে মিন্টু প্রিয়া থেকে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আমরা মানে প্রতিবারই তো আসি, বছরে একবার করে, তো আমরা যাই সব সময়। তো তোমরাও যখন আসবে এই মন্দিরটা আসতে পারো, খুব ভালো লাগবে। আর আমার গত বছরের ভিডিওতেই মন্দিরটা আছে। আর এই হচ্ছে আই লাভ তারাপীঠ, ঠিক তার অপোজিটেই হচ্ছে এই মন্দিরটা। কিন্তু এই হোটেলটার নাম হচ্ছে হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল। আমরা আগেরবার এসে এই হোটেলে থেকেছিলাম এবং এর ভিডিও করেছি, তোমরা দেখেছো এবং ভালো তোমরা রেসপন্স করেছো। যদি এখনও না দেখে থাকো দেখে নিতে পারো। এই হোটেলটাও কিন্তু খুবই সুন্দর এবং এই হোটেলটা মন্দিরের বেশ কাছে, মানে খুবই কাছে, ঠিক সোনার বাংলার একদমই পাশে। তো তোমরা চাইলে কিন্তু হোটেল স্বাগতমের ভিডিওটাও একবার আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। চলে এসেছি আমরা মন্দিরে, এই হচ্ছে মা তারা সরণি, এর ভিতর দিয়ে চলে যাব। এর ভিতর থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট হচ্ছে মন্দির।
রাস্তার দুপাশ দিয়ে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য তোমরা এরকম দোকান অনেক পেয়ে যাবে, এবং এসব দোকানেই পান্ডা থাকে, প্রতিটা দোকানেই আছে। তো তাদের সাথে কথা বলেও তোমরা কিন্তু পুজো দিয়ে দিতে পারবে। বেশ ভিড় আছে, যেহেতু আজকে শনিবার, তো সেই জন্য ভিড়টা একটু বেশিই আছে। এছাড়াও এখানে তোমরা লজও পেয়ে যাবে, হোটেলও পেয়ে যাবে। একদম মন্দির লাগোয়া যদি তোমরা থাকতে চাও তো তোমরা এখান থেকে হোটেলগুলো বুক করবে। এই যেমন এই একটা হোটেল, এবং সামনেও কিন্তু আরও হোটেল আছে। আমরা এখান থেকে একটা মালা নিয়ে নিলাম মায়ের জন্য, পদ্ম ফুলের মালা। এই যে এত ভালো লাগে না আমার, চলো সেই জন্য নিয়ে নিলাম। আর আমরা যে যেখান থেকে পুজো দিই আর কি, যে দোকানে গিয়ে, তো সেটা একটু সামনে, ওই জন্য আর এখান থেকে ডালাটা নিলাম না। এই হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি, আর এই হচ্ছে মন্দিরের গেট। এটা হচ্ছে 2 নম্বর গেট, তবে আমরা এখান থেকে ঢুকবো না, আমরা সামনে চলে যাব। সামনে গিয়ে আমরা পিছনের রাস্তাটা দিয়ে ঢুকবো, কারণ ওখানেই হচ্ছে যে দোকান থেকে আমরা ডালা নিই, সেই দোকানটা আছে। এই হচ্ছে হোটেল শ্যামাশ্রী, এখান থেকেই আমরা আমাদের ডালাটা নিই প্রতিবার। আর এই দোকানে আমাদের পান্ডা আছে, উনি আমাদের পুজোও দিয়ে দেয়। জেনারেল লাইনের জন্য দাঁড়িয়ে আছে। তারাপীঠ মন্দিরে এখন 2টো লাইন, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ভিআইপি। ভিআইপি লাইনের টিকিটের ভাড়া হচ্ছে 500 টাকা, জেনারেলে কোনো টাকা লাগে না। বাট 500 টাকা হলেও এখানে ব্যবস্থা খুব ভালো করেছে, কোনো কষ্ট হবে না, খুব ভালোভাবে তোমরা পুজো দিতে পারবে। আর ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে ভিতরে যেতে হবে, এবং ফোন জমার জন্য কোনো টাকা লাগবে না, সেটা ফ্রি অফ কস্টই জমা ওনারা রেখে দেবে। মায়ের ভোগারতি হয়ে গেছে, এখন সবাই দেখো প্রসাদ নিয়ে যাচ্ছে যারা দেয়। আর এই প্রসাদ কিন্তু এখানে সবাইকে দেওয়া হয়, অনেক জায়গায় প্রসাদ দিচ্ছে, এখানে দিচ্ছে, এই পাশে দিচ্ছে দেখো, তারপরে এই দিকে দিচ্ছে দেখো, ওই ভিতরেও দেয়, সব জায়গায় প্রসাদ দেয়, কিন্তু সেটা আরতির পর তোমরা প্রসাদ পাবে। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, খুব ভালো পুজো দিয়েছি, এবং আমরা ভিআইপি লাইনেই দিয়েছি, কারণ সোনা যেহেতু লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, সেই জন্য। তো মায়ের কাছে কামনা করি আমার সকল ভিউয়ার্সরা যেন ভীষণ ভালো থাকে, এবং আমরা সবাই যেন খুব ভালো থাকতে পারি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো থেকো, এটাই মায়ের কাছে কামনা করি। তো আবারও যেন আসতে পারি, এটাও আশা রইল। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবে পুজো দিলাম। আর আমরা যেখান থেকে ডালা নিই এখন সেই দোকানে এসে বসেছি, আমাদের প্রসাদ দিল, প্রসাদ খেলাম, ভোগের প্রসাদ, যা ভাগ্যে ছিল তাই পেলাম। তোমরা যদি আরতির পরে পুজো দাও তাহলে ভোগের প্রসাদটা তোমরা কিন্তু পাবে। এই হচ্ছে ভোগের প্রসাদ, আমরা এখান থেকে প্রসাদও নিয়েছি, আর তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু প্রসাদ পেয়ে যাবে। পুজো দিয়ে এখন আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু পার্কে এসেছি। বাইরের ওয়েদারটা হালকাই আছে, অসুবিধা নেই। আর এই যে সোনা এখন একটু পার্কে খেলছে, যে বাচ্চাদের পার্ক আছে তোমাদের তো দেখিয়েছিলাম। আর তোমাদের এখন আমি এক ঝলকে একটু মিন্টু প্রিয়ার রাতের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এই হচ্ছে দেখো মিন্টু প্রিয়াতে রাতের নাইট ভিউটা দেখো, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে।
আমাদের রাতের ডিনার চলে এসছে। অ্যাজ ইউজুয়াল সোনার জন্য আলু ভাজা আর ডাল, আলু ভাজা খেতেই ভালোবাসি। তাই। আর এইদিকে হচ্ছে রুটি রয়েছে, আর ওটা দেখাচ্ছি কি আছে। এইটা হচ্ছে এত সুন্দর ডাল প্যাক করে দিয়েছে, হুম, পুরো টাইট। এটা হচ্ছে আমাদের হোম স্টাইল চিকেন কারি উইথ আলু, মানে বাঙালিতে আলু ছাড়া আমাদের হয় না। ও উইথ আবার ধনে পাতাও রয়েছে, দেখে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, খুবই সো ভালো লাগছে এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের জার্নি, তাই তো? একদম। কি বলবে কনক্লুশনে? তো এবার রুমের ভাড়াটা বলে দাও। পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এখন আমরা রাতে ডিনার করব, ডিনার করে আমরা শুয়ে পড়ব। এবার তোমাদের রুমের ভাড়াটা বলে দিই। আমাদের রুমটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এখানে দু রকম রুম তোমরা পাবে, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা উইথ জিএসটি। সুপার ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা উইথ জিএসটি। ব্রেকফাস্ট কোনোটাতে কম্পালসারি নয়, যদি সেটাকে তোমরা কম্পালসারি করতে চাও তাহলে 250 টাকা করে পার হেড লাগবে, তাহলে সেটা কম্পালসারি হয়ে যাবে। আর ব্রেকফাস্টে অনেক রকমই অপশন আর রয়েছে। এখানে তুমি যখন তোমার এটা কম্পালসারি হয়ে যাবে, তুমি অনেক রকম আইটেমও পেয়ে যাবে ব্রেকফাস্ট। তো এটাই ছিল বলার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক করো, আর এই ভিডিওটাও শেয়ার করে দিও সবার সাথে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর এরকম ধরনের ট্রাভেল ভিডিও দেখার জন্য ইনসাইড ফ্যামিলি টক্সকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। একদম ভুলবে না, ঠিক আছে? ঠিক আছে, চলো, ওয়ানটা ছিল টাটা। হুম। নেক্সট মর্নিংয়ে ছিল আমাদের চেক আউট, আর সেদিন আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম লুচি, সবজি, জ্যাম পাউরুটি আর ডিমের অমলেট, যেটা এখনও দেয়নি। তো ব্রেকফাস্টটাও কিন্তু খুব ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল এবং খুব ফ্রেশ ছিল। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতন শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে ভুলো না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি এরকম নেক্সট ট্রাভেল ব্লগ নিয়ে। আর এরকম যদি ট্রাভেল ব্লগ দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ দেখে নিও। চলো, টাটা।